বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, জীবনের প্রথম নির্বাচনে যিনি 5টি আসন থেকে নির্বাচন করে 5টিতে জয়লাভ করেছিলেন, সেই আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যার নেতৃত্বে আমরা এখন বলিষ্ঠ রাজনীতি করছি, আগামীতেও করব ইনশাআল্লাহ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। প্রিয়, আমি মনে করি প্রত্যেকটা বিদ্যালয় একটি সোনার সংসার, আর এই সোনার সংসারে যারা আছেন আমাদের সোনার টুকরা ছেলে মেয়েরা। আপনারা কি জানেন এই স্কুলের নাম কার নামে? শহীদ জিয়া কে ছিলেন আপনারা জানেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। বহুদলীয় গণতন্ত্র মানে কি? প্রত্যেকটা দলের সমন্বয়ে তিনি সমান গণতন্ত্র রেখেছেন। তিনি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করেছিলেন। অসাম্প্রদায়িক বাংলাদেশ মানে আপনারা জানেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে সমান অধিকার দিয়েছিলেন। তিনি গড়েছিলেন এমন এক বাংলাদেশ যেখানে সমস্ত বাংলাদেশের নাগরিকরা গণতন্ত্র ফিরে পাবে এবং স্বাধীনভাবে বসবাস করবে এবং একটি স্বাধীন রাষ্ট্র পরিচালনা করবে। আর তিনি কিন্তু যখন 1976 সালে প্রথম রাষ্ট্রপতি হন, তিনি অনুধাবন করতে পেরেছিলেন প্রথম দরকার এদেশের আগামীর ভবিষ্যতের জন্য শিশুদের অবশ্যই দরকার। তো শিশুদের দরকারের জন্য তিনি কি করেছিলেন? নারী এবং শিশু মন্ত্রণালয় গঠন করেছিলেন, আপনারা জানেন সবাই। তারপরে তিনি শিশু একাডেমি করেছিলেন। সেই শিশু একাডেমিতে সাংস্কৃতিক প্রতিযোগিতা হতো, রচনা প্রতিযোগিতা হতো, গান হতো, নাচ হতো, কবিতা আবৃত্তি হতো। আপনারা সবাই জানেন না? আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি ছিলেন, কেন তিনি কি করেছিলেন, নিশ্চয়ই আপনাদের শিক্ষক শিক্ষিকা আপনাদেরকে সেটা বলে, আপনারা শিখবেন, আমরাও শিখছি। তার এই যে অল্প সময়ের যে শাসনকাল ছিল, সেই শাসনকালে তিনি বাংলাদেশের উন্নতির জন্য অসাধারণ অনেক কাজ করে গেছেন, যেটা অল্প সময় বলে শেষ করা সম্ভব না, আমিও হয়তো বলতে পারবো না। কিন্তু আপনাদেরকে তিনি সবার আগে জায়গা দিয়েছিলেন, কারণ তিনি করেছিলেন যে দেশের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আর সেই জন্য শিশুদেরকে কি করতে হবে? ভালো মানুষ হতে হবে। আমাদের দল কেন আমরা করি, আমরা রাজনীতি কেন করি? রাজনীতি কিন্তু একটা সমাজ সেবা। আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হয়ে যাব, কেউ ডাক্তার হব, ডাক্তারও কিন্তু সমাজ সেবা, কেউ ইঞ্জিনিয়ার হব, ইঞ্জিনিয়ারও সমাজ সেবা, কেউ বিজনেসম্যান হব, ব্যবসায়ী কিন্তু অনেক মানুষের কর্মসংস্থান করে, সেটাও সমাজ সেবা। আবার কেউ সরাসরি সমাজ সেবায় যুক্ত হব, সেটাও সমাজ সেবা। সুতরাং এই যে সামাজিক অনুষ্ঠান বা সমাজ সেবা যেটা বলেন, এটা করতে হলে কি হবে? আগে ভালো মানুষ হতে হবে, যেটা আমরা পরিবার থেকে শিখি, তারপর আমরা এই যে প্রাথমিক বিদ্যালয় থেকে শিখি। তা আমি ভালো একজন স্টুডেন্ট হলাম, একদম সব সময় ফার্স্ট হলাম, 100তে 100 নাম্বার পেলাম, কিন্তু আমি ভালো মানুষ হলাম না, তাহলে কি আমার হবে? তাহলে হয়তো শিক্ষায় আমি অনেক ভালো করব, কিন্তু ভালো মানুষ যদি আমি না হতে পারি, তাহলে সমাজকেও আমি কিছু দিতে পারবো না, পরিবারকেও কিছু দিতে পারবো না, দেশকেও দিতে পারবো না। তাই আমাকে সবার আগে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হলে আমি দেশের জন্য করতে পারবো, পরিবারের জন্য করতে পারবো, এবং আমার স্কুলের জন্য করতে পারবো, আমার পারিপার্শ্বিক সব জায়গার জন্য করতে পারবো। সুতরাং সবার আগে কিন্তু আপনাদের ভালো মানুষ হতে হবে, সেটা আপনারা মনে রাখবেন আমার সোনার টুকরা ছেলেমেয়েরা। আজকে কিন্তু রাজনৈতিক বক্তব্য দিলাম না, আপনাদের উদ্দেশ্যে 2-4টা কথা বললাম। আপনারা অনেক প্রিয়, আমার নাতিগুলাও এখন অনেকগুলো আপনাদের বয়সে আছে। তো সেজন্য কি হবে? বাবা মাদের সম্মান করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে, শিক্ষকদের সম্মান করতে হবে, বন্ধুদের সম্মান করতে হবে, সম্মানের জায়গাটা অনেক বড় করে দেখতে হবে, যেটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিখিয়ে গিয়েছিলেন। তিনি শিখিয়েছেন জাতীয়তাবাদী দল হতো বিলিয়ে খাওয়ার দল, তাই আমরা শেয়ার করব, বন্ধু বান্ধবরা কিন্তু শেয়ার করব। একজন যদি খাই, আমার পাশের বন্ধুরা যেন না খেয়ে থাকে, না থাকে, আমার খাবারটা যেন আমি তার সাথে শেয়ার করে খাই। এগুলো আপনারা শিখবেন, আরেকজনকে শিখাবেন। আপনাদের কাছে অনুরোধ থাকলো, আর আমার ছোট সোনামণি ভাই বোনেরা, আজকে অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন, আমি আপনাদের আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই। অনেক কষ্ট করে আপনারা বক্তব্যও শুনছেন। যারা আজকে পুরস্কার পাবেন তাদেরকে অভিনন্দন জানাই, যারা পাবেন না তাদেরকে অভিনন্দন জানাই, আগামীতে হবেন ইনশাআল্লাহ। একটা বাচ্চা আমাকে এঁকেছে, আমি মনে করি এটা আমার জন্য অনেক বড় পুরস্কার, আর আপনাদের কাছে আসতে পেরেছি সেটাই আমার জন্য অনেক বড় পুরস্কার।
আপনাদের শিক্ষক এবং গভর্নিং বডি যারা বললেন যে স্কুলটাকে জাতীয়করণ করা, আমি মনে করি অবশ্যই এটা করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। আমি এখন সংসদ সদস্য হই আর না হই এটা আমার মাথায় থাকবে ইনশাল্লাহ, কারণ এই 17 বছর ধরে সবাই এই জিনিসগুলা থেকে বঞ্চিত, সমস্ত সরকারি অনুদান থেকে বঞ্চিত। আর এই শহীদ জিয়ার নামটাকে ধরে রাখার জন্য অবশ্যই এটাকে জাতীয়করণ করা উচিত। এবং এই স্কুলের বাচ্চারা থাকবে সবার আগে, আমি মনে করি শিক্ষায়, খেলাধুলায়, বিজ্ঞানে এবং এই ড্রয়িং প্রতিযোগিতা, আর্ট সব কিছুতে থাকবে সেরা, ইনশাআল্লাহ সেরা হবে। এবং আমি আবার আপনাদের মাঝে আসব, আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আপনারা সবাই ভালো থাকেন, পরিবারের সাথে থাকেন, দেশের সাথে থাকেন। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম আপনাদের মনে যেন সব সময় থাকে, সেই আদর্শটা আপনারা ধারণ করবেন। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম।